আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কাটোয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আর তার সঙ্গে আমি কাটোয়াটা একটু ঘুরে দেখব, যতক্ষণ পারি যতটা সময় থাকবো ঘুরে দেখব এবং তোমাদেরও দেখাবো। চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। কাটোয়া আমি এই প্রথমবার যাচ্ছি, কাটোয়া জংশন। তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, যাচ্ছি, এবং একটি সামনাসামনি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচুর জাগ্রত একটি মন্দির আছে, সেটাও দেখব এবং তোমাদেরও দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করো। আমি কাটোয়া স্টেশনে নেমে গিয়েছি এবং নেমে একটি টোটো ধরে নিয়েছি। ধরে আমি এখন যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। আর এই রকম হচ্ছে কাটোয়ার মার্কেট, আপনারা দেখছেন। তো চলুন, আমি চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। কাটোয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা এটি। তো আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, তো দাঁড়িয়ে আছি এক জায়গায়। আর এই যে মন্দিরের ভিউটা, 1510 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে, এবং এটাই এখন মহাপ্রভু মন্দির নামে পরিচিত। তো বৃষ্টি কমে যাওয়ার পর আমি মন্দিরের আগের সামনে চলে এসেছি, আর এটা মন্দিরের আগের দিকের ভিউ। আর আপনাদের আগের দিকে রয়েছে মন্দিরের বিগ্রহ। আর এই মন্দিরটি সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা যদি তাড়াতাড়ি আসেন তো আপনারা এখানে এসে কুপন কেটে নিলে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রায় 1 ঘন্টা হতে যায়, বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন। আর এখানে এসে কী কী দেখতে পারবেন তার একটা বিবরণী রয়েছে, এখানে দেখে নিতে পারেন। বৃষ্টি টিপটিপ করে পড়েই যাচ্ছে, বৃষ্টি কমছে না দেখে আমি একটা টোটো পেয়েছিলাম। টোটো পেয়ে যাওয়ার পরে স্টেশনের দিকে যাচ্ছি। আমার কাটোয়ার গঙ্গা দেখতে যাওয়ার হলো না, আর বৃষ্টির মধ্যে এখানে চলছে মিছিল। তো চলুন, বৃষ্টিতে ভিজে ভিজে আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি, কারণ ছাতা নেই আমার। বৃষ্টির মধ্যেই সব চলছে, আর আমি চলে এসেছি কাটোয়া স্টেশনের কাছে। আপনারা অনেকেই হয়তো কাটোয়া স্টেশনটা দেখেন। আজকে আমি আপনাদের, যারা কাটোয়া স্টেশনে এখনও দেখেননি, তাদের একটু কাটোয়া স্টেশনটা দেখিয়ে দিই। আর আগের দিকেই রয়েছে একটা মন্দির, শিব মন্দির। আমি এখন আছি কাটোয়া স্টেশনের ওভারব্রিজের ওপরে, আর ওভারব্রিজ থেকে এরকম ভিউটা। আর একটা নতুন ওভারব্রিজও হচ্ছে এইখানে। সব জায়গায় কিছু না কিছু একটা কাজ হতে থাকে স্টেশনে। আমার যেখানে এবার নেক্সট ট্রিপ আছে সেখানে যাব, তার আগে কাটোয়াতে একটু ঘুরে নিলাম। তো ট্রেনে উঠে পড়েছি এখন।
কাটোয়া ঘোরা শেষ করে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। নেক্সট দিন থেকে আবার নতুন জায়গার ভিডিও আসবে। আজকের মতো